নমস্কার। এটাই যদি হয় তাহলে এই প্রায় ৬,২৭৬ জন অযোগ্য চাকুরি প্রার্থী তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের কাছে টাকা ফেরতের দাবি নিয়ে তাহলে কি তারা যাবে? ঘটনা হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী চাকরি বাতিলের ঘটনায় সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের নিয়ে ব্যাখ্যা দিলেও এটাও জানিয়েছে, যেভাবে নিয়ম না মেনে নিয়োগ করা হয়েছে তাতে করে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বেআইনি। এখন তাহলে এই প্রশ্নটাও থেকে যাচ্ছে, আদৌ কি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার প্রত্যেকটি চাকুরি প্রার্থীর মিরর ওএমআর শিট আপলোড করে দেখানোর সাহস কি দেখাতে পারবে? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট ২৫,৫৭২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে। এই সংখ্যা অনুযায়ী ৬,২৭৬ জন প্রার্থীকে অযোগ্য হিসাবে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে চিহ্নিত করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ঘটেছে, যার মধ্যে রয়েছে প্যানেল বহির্ভূত নিয়োগ, র্যাঙ্ক জাম্প এবং ওএমআর কারচুপি। এই অনিয়মের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও মোট ৬,২৭৬ জন প্রার্থী অবৈধভাবে নিয়োগ পেয়েছিলেন। এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করার পরে এটা ১০০% নিশ্চিত হয়ে যাবে যে এই ৬,২৭৬ জন অযোগ্যদের ১২% সুদসহ ফেরাতে হবে যাবতীয় বেতনের টাকা।